জাতীয় রাজনীতিতে যুক্ত হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি। ১০০ দিনের সাফল্যে সিনেট নির্বাচনে বড় লড়াইয়ের আভাস। বিশাল ঋণের বোঝা নিয়ে দেশ ছাড়লেন বাইডেনের ছেলে হান্টার। কর ফাঁকির মামলায় খরচ মেটাতে গিয়ে প্রায় দেউলিয়া। ফ্লোরিডায় রাজনীতি ধর্ম নিয়ে তর্ক, অভিবাসী উবার চালককে লক্ষ্য করে যাত্রীর গুলি। লস অ্যাঞ্জেলেসে কিশোরীকে হত্যার অভিযোগে গায়ক গ্রেপ্তার। এবং সহকর্মীর মরদেহ পাশে রেখেই উৎপাদন সচল অ্যামাজনের ফ্যাক্টরিতে শ্রমিকের মূল্যহীন জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি সুমা ইসলাম মৌ। নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালনের প্রথম ১০০ দিন পার করার পর এবার জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার ইঙ্গিত দিয়েছেন জোহরান মামদানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কুইন্স থেকে শুরু হওয়া তার এই রাজনৈতিক যাত্রা সিটি প্রশাসনের গণ্ডি পেরিয়ে রাজ্য এবং জাতীয় পর্যায়েও বিস্তৃত হতে পারে। মামদানি বলেন, তার রাজনীতির মূল কেন্দ্রে রয়েছে শ্রমজীবী মানুষের আবাসন, গণপরিবহন ও নিরাপত্তার মতো মৌলিক অধিকার। এরই মধ্যে তার প্রশাসন বিনামূল্যে শিশু পরিচর্যা এবং সরকারি মুদি দোকান চালুর মতো জনবান্ধব নানা কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ১০০ দিনের সাফল্যকে পুঁজি করে মামদানির এই মন্তব্য ভবিষ্যতে গভর্নর বা সিনেট নির্বাচনে বড় কোনো লড়াইয়ের সুস্পষ্ট আভাস। বর্তমানে তার এই জাতীয় রাজনীতির উচ্চাকাঙ্ক্ষা ডেমোক্রেট মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন $১,৭০,০০,০০০ বিশাল ঋণের বোঝা নিয়ে বর্তমানে দেশ ছেড়েছেন। দীর্ঘদিনের আইনি লড়াই এবং কর ফাঁকির মামলার খরচ মেটাতে গিয়ে তিনি এখন প্রায় দেউলিয়া। আদালতের নথিপত্র অনুযায়ী ঋণের চাপে তিনি অনেক মামলা চালিয়ে যাওয়ার সক্ষমতা হারিয়েছেন এবং এরই মধ্যে তার ওকালতির লাইসেন্সও বাতিল করা হয়েছে। এমনকি পেশা হিসেবে বেছে নেওয়া চিত্রকর্মের বাজারেও ধস নেমেছে। ক্যালিফোর্নিয়ার দাবানলে ঘরবাড়ি হারিয়ে হান্টার এখন চরম আর্থিক ও ব্যক্তিগত সংকটে রয়েছেন। বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও তার আইনি ও আর্থিক অনিশ্চয়তা কাটেনি। জাতিসংঘের জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের ৫৯তম অধিবেশনের বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন হ্রাসে সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী তথ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, প্রযুক্তি স্থানান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিশ্বের ১/৩ মানুষ এখনও ইন্টারনেট সুবিধার বাইরে থাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্য বাড়ছে। তবে টেলিমেডিসিন, ডিজিটাল স্বাস্থ্যসেবা এবং মাতৃমৃত্যু হ্রাসে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। এছাড়া উদীয়মান প্রযুক্তির নৈতিক ব্যবহার ও তথ্য সুরক্ষা নিশ্চিত করে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। আগামী বসন্তের শেষ দিকে ফেডারেল সরকার থেকে সরে দাঁড়াতে পারেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এর ভারপ্রাপ্ত প্রধান টড লায়ন্স। বিষয়টি সম্পর্কে অবগত ২ মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে এ তথ্য জানিয়েছেন। লায়ন্স সহকর্মীদের জানিয়েছেন, তিনি জুন মাসে পদত্যাগ করে ম্যাসাচুসেটসে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। তার স্থলাভিষিক্ত কে হবেন তা এখনও স্পষ্ট নয়। এটি নির্ধারণ করবেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন। গত ১ দশক ধরে আইস স্থায়ী পরিচালক সংকটে রয়েছে। লায়ন্স ২০২৫ সালের মার্চে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব নেন। এর আগে নেতৃত্বের ধরন নিয়ে উদ্বেগ এবং মিনিয়াপলিস সহ বিভিন্ন শহরে কঠোর অভিবাসন অভিযান নিয়ে সমালোচনার মুখে ক্রিস্টি নোয়েমকে পদচ্যুত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রাজনীতি ও ধর্ম নিয়ে তর্কের জেরে এক অভিবাসী উবার চালককে লক্ষ্য করে গুলি চালিয়েছেন এক যাত্রী। অভিযুক্ত ডেভিড স্টুয়ার্ট স্টিনসন ওই চালককে নিজ দেশে ফিরে যাও বলে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর ৩ রাউন্ড গুলি ছোড়েন। পুলিশ জানায়, অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও চালকের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর স্টিনসনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযুক্ত ব্যক্তি মদ্যপ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে জামিনে মুক্তি পেলেও আগামী ২৭শে এপ্রিল তাকে আবারও আদালতে হাজিরা দিতে হবে। সরাসরি বর্ণবাদী আক্রমণ ও প্রাণনাশের চেষ্টার এই ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক কিশোরীর হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে গায়ক ডেভিডকে গ্রেপ্তার করেছে পুলিশ। লস অ্যাঞ্জেলেসে পুলিশ ডিপার্টমেন্ট LAPD ABC নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায় গায়ক ডেভিড বার্টকে 14 বছর বয়সী সেলেন্তে রিভার্স হার্নান্দেজ হত্যার অভিযোগে জামিন ছাড়া হেফাজতে রাখা হয়েছে। গত সেপ্টেম্বরে একটি টেসলা গাড়ির ট্রাঙ্ক থেকে এই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। গাড়িটি ডেভিডের নামে নিবন্ধিত ছিল। পুলিশ বলছে প্রাপ্ত প্রমাণ ও তদন্তের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনও এ মামলায় কোনো আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠিত হয়নি। LAPD জানিয়েছে মামলাটি সোমবার লস অ্যাঞ্জেলেস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসে উপস্থাপন করা হবে। সেখানে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। অন্যদিকে ডেভিডকে নির্দোষ দাবি করছেন তার আইনজীবীরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডে বারবিকিউ আয়োজনকে কেন্দ্র করে গোলাগুলিতে 15 বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুজন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ইস্ট মেডোর আইজেনহাওয়ার পার্কে গোলাগুলির ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। ঘটনাটি গ্যাং সংশ্লিষ্ট বলে জানিয়েছে পুলিশ। তারা জানায় এই ঘটনায় 2 জনকে আটক করে তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে গোলাগুলিতে ব্যবহৃত অস্ত্রটি পাওয়া গেছে 17 বছর বয়সী কিশোরের কাছে। যদিও তাকে সরাসরি গুলি চালানোর অভিযোগে অভিযুক্ত করা হয়নি। আহত বাকি 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সাবেক লেফটেন্যান্ট গভর্নর জাস্টিন ফেয়ারফ্যাক্স তার স্ত্রীকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে অ্যানান্ডেল এলাকায় নিজ বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ জানায় পারিবারিক কলহ ও তিক্ত বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সময় বাড়িতে থাকা তাদের 2 সন্তান স্থানীয় পুলিশকে খবর দেয়। একসময়ে উদীয়মান এই ডেমোক্রেট নেতার ক্যারিয়ার যৌন হয়রানির অভিযোগে থমকে যাওয়ার পর তিনি গভীর মানসিক হতাশায় ভুগছিলেন। নিজ রাজনৈতিক জীবনে সহিংসতার বিরুদ্ধে সোচ্চার থাকা এই নেতার এমন মর্মান্তিক পরিণতিতে স্তব্ধ স্থানীয় বাসিন্দা সহ রাজনৈতিক অঙ্গন। যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকোলের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে অপসারণের ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছেন। তবে দলীয় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের অবস্থানের সঙ্গে প্রকাশ্যে ভিন্ন মত জানিয়েছেন রিপাবলিকান নেতারা। বৃহস্পতিবার হাউসের প্রতিরক্ষা বিষয়ক শুনানিতে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। সেখানে আংশিকভাবে একই ধরনের মত প্রকাশ করেন ডেমোক্রেট সদস্যরা। শুনানির শুরুতে হাউস অ্যাপ্রিসিয়েশন কমিটির চেয়ারম্যান রিপাবলিকান কংগ্রেসম্যান টম কোল ড্রিসকোলকে মার্কিন সেনাবাহিনীর একজন পরিবর্তনকামী নেতা হিসেবেও উল্লেখ করেন। গত জুন থেকে হেগসেথ ও ড্রিসকোলের মধ্যে বিরোধিতার সূত্রপাত। সে সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথকে সরিয়ে ড্রিসকোলকে দায়িত্ব দিতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন CDCর নতুন পরিচালক হিসেবে ডক্টর এরিকা শোয়ার্টসকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ তথ্য জানিয়েছেন। সিনেটে অনুমোদন পেলেও শোয়ার্টস বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর জে ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হবেন। ডক্টর শোয়ার্টস ব্রাউন ইউনিভার্সিটি থেকে চিকিৎসা বিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন এবং 2005 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কর্মরত ছিলেন। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদকালে কোস্ট গার্ডের প্রধান চিকিৎসক কর্মকর্তা এবং এরপর ডেপুটি সার্জন জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পোস্টে বাইডেন প্রশাসনের কঠোর নিয়ম নীতির সমালোচনা করেন ট্রাম্প। বলেন এখন থেকে শোয়ার্টসের নেতৃত্বে আবারও যুক্তরাষ্ট্রের চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করবে CDC। সহকর্মীর নিথর দেহ পড়ে থাকলেও অন্য কর্মীদের কাজ থামানোর অনুমতি মেলেনি, এমনই এক অমানবিক ও নিষ্ঠুর ঘটনার সাক্ষী হল অ্যামাজন। সম্প্রতি দায়িত্ব পালন অবস্থায় এক কর্মীর মর্মান্তিক মৃত্যুর পরও উৎপাদন সচল রাখার ঘটনায় সমালোচনা ঝড় বইছে। নিহতের মরদেহ পাশে রেখেই অশ্রুসিক্ত চোখে কাজ চালিয়ে যেতে হয় অন্য সহকর্মীদের। মুনাফার পাহাড় গড়তে গিয়ে মানবিকতাকে বিসর্জন দেওয়ার এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। সামাজিক মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে, শ্রমিকের জীবনের চেয়ে কি যন্ত্র আর উৎপাদনের মূল্যই বেশি? কর্মক্ষেত্রে জীবনের ন্যূনতম নিরাপত্তা আর মানবিক মর্যাদা নিশ্চিতে এখন সোচ্চার সব মহল। এই পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।